নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার মনে হলো যে এই ব্লগটা আপনাদের খুব হেল্প করবে। আমরা সবাই জানি যে আজ থেকে অর্থাৎ 29শে জুন থেকে আগামী 19শে অগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। এই অমরনাথ যাত্রা প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা ভারতীয় এবং প্রত্যেকটা মানুষের কাছে একটি স্বপ্ন বলতে পারেন। যেমন আকাঙ্ক্ষা থাকে কেদার যাবো, তেমনি অনেকের কাছে আকাঙ্ক্ষা থাকে অমরনাথ যাব। তো অমরনাথ যাত্রার জন্য কেদার যাত্রা যেরকম সহজ, যে সিদ্ধান্ত নিলেই চলে যাওয়া যায়, যে যথোপযুক্ত গাড়ির ব্যবস্থা করলে, কিন্তু অমরনাথ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো মেডিকেলি আপনাকে ফিট থাকতে হবে, এবং ফিটনেস সার্টিফিকেট ছাড়া আপনি কোনোরকমভাবেই অমরনাথ যাত্রার জন্য পারমিটের অ্যালাউ করতে পারবেন না। এবারে আসি এই মেডিকেলি দিকটা কিভাবে আপনি পেরিয়ে যাবেন। আজ ইউটিউবে অনেক ব্লগ আছে, অনেক ব্লগার আছেন যারা অমরনাথ দর্শন, অমরনাথ যাত্রা নিয়ে অনেক রকম ভিডিও করেছেন, কিন্তু মেডিকেল ক্রাইটেরিয়া কি আপনাকে ফলো করতে হবে সেই বিষয়ে কিন্তু ডিটেলস তথ্য খুব কম মানুষই দিয়েছেন। তাই আমার মনে হলো আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো যাতে আপনারা না করেন এবং আপনাদের কোনো রকম যাতে অসুবিধে না হয়, যার জন্য এই ভিডিওটার মাধ্যমে এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে রাখি। তো প্রথমেই চলে আসি অমরনাথ যাত্রার পারমিটের ক্ষেত্রে সবথেকে নেসেসারি যে জিনিসটা, যেটা ছাড়া কোনো রকমভাবেই আপনারা পারমিটের অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা হলো হেলথ সার্টিফিকেট। সেই হেলথ সার্টিফিকেটটা আপনারা কি করে পাবেন? এইখানে আপনাদেরকে বলে রাখি, অমরনাথ শ্রাইন বোর্ড যেই সমস্ত হসপিটালগুলোকে সিলেক্ট করেছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার কিছু নির্দিষ্ট সংখ্যক হাসপাতালগুলোকে অমরনাথ শ্রাইন বোর্ড থেকে সিলেক্ট করা হয়। অমরনাথ শ্রাইন বোর্ডের অ্যাপসে গিয়ে মেডিকেল অপশানটা খুললে সেখানে ওদের এনলিস্টেড সমস্ত হসপিটালগুলোর লিস্ট চলে আসবে। এখানে বলে রাখি, যেহেতু আমি হুগলির উত্তরপাড়ায় থাকি, আমার হুগলি জেলার এখানে 4টে হসপিটালের নাম আমি পেয়েছিলাম। যেমন আমার উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতাল, যেটাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল বলা হয়, দ্বিতীয়টা হলো আমাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল, এবং তৃতীয়টা হলো চন্দননগর ইমামবাড়া হসপিটাল, এবং চতুর্থটা আরামবাগ স্টেট জেনারেল হসপিটাল। সম্ভবত আমার নামটা ঠিক মনে নেই। তো হুগলি জেলার এই হসপিটালগুলো এনলিস্টেড, এবং আপনাকে আপনার নিয়ারেস্ট এনলিস্টেড হসপিটাল থেকেই কিন্তু মেডিকেলটা করাতে হবে। এবারে চলে আসি কি মেডিকেল আপনাকে করাতে হবে। এই মেডিকেলগুলোর মধ্যে রয়েছে 1 ইএনটি, 2 আপনার চোখ, 3 আপনার অস্থি, 4 হলো শল্য বিভাগ, 5 হলো মেডিসিন বিভাগ। এবং এই প্রত্যেকটা ডাক্তারই 5টা ডাক্তার আপনাকে কিন্তু সেই হাসপাতাল থেকেই দেখাতে হবে। আপনি প্রথমেই এনলিস্টেড হসপিটালে চলে যাবেন, সেখানের যে আউটডোরটা রয়েছে, আউটডোর থেকে আপনি যখন টিকিট কাটবেন, 2 টাকা মাত্র লাগে টিকিটটা করতে। টিকিটটা কাটার সময় আপনি পরিষ্কার সেখানে জানাবেন যে আপনি অমরনাথ যাত্রা করতে চান বলে আপনি এসেছেন মেডিকেল করাতে। ওরা কিন্তু তখন সঙ্গে সঙ্গে অমরনাথের লেখা একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যেটা ওদের হসপিটালে ওরা ডাক্তারবাবুরা দেখে বুঝে যাবেন যে আপনি অমরনাথ যাত্রার জন্য মেডিকেল করাতে এসেছেন। খুব ভালো কথা। কিন্তু সমস্যাটা হলো যে এই ইএনটি বলুন বা এই চক্ষু বিভাগ বলুন বা অর্থোপেডিক ডিপার্টমেন্ট বলুন বা মেডিসিন, যেটার কথাই বলুন, আপনি এত পরিমাণে সাধারণ মানুষের ভিড় হয় যেদিন ডাক্তারবাবুরা বসেন। আপনি হয়তো সকালবেলা এমন একটা সময় যান যেই সময়টা আপনি আপনার সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন, অথবা আপনি চেষ্টা করে যাবেন সব কাজটা কমপ্লিট করে আপনি গিয়ে কাজটা করে বেরিয়ে আসতে পারেন, হাতে সময় নিয়ে যাবেন। যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। যেমন যেদিনকে আমরা চোখ দেখাতে গিয়েছি, সেদিনকে আমাদের সকাল 10টা থেকে বিকেল ওই 3:30-4টের কাছাকাছি বেজে গিয়েছিল, কারণ এত পরিমাণে ভিড় ছিল, আমরা একদিনে কমপ্লিট করতে পারিনি। তো চোখ দেখাতে বা অস্থি দেখাতে বা ইএনটি আপনার চোখ নাক গলা সমস্যা দেখাতে আপনাকে যথেষ্ট সময় নিয়ে যেতে হবে, কারণ ডাক্তারবাবুর কাছে সাধারণ মানুষদের ভিড় থাকে বলে। আচ্ছা, এবার আসি কি মেডিকেল টেস্ট আপনাকে করতে হবে। ডাক্তারবাবুরা ওখানে আপনাকে ইসিজি টেস্ট করতে দেবেন, এক্সরে করতে দেওয়া হবে, এবং একটি রক্ত পরীক্ষা করতে দেওয়া হবে। এই রক্ত পরীক্ষাটার মধ্যে থাকে সুগার ফাস্টিং, এবং খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে যে নর্মাল সুগার টেস্টটা হয় সেটা, থাইরয়েড থাকে, কোলেস্টেরল থাকে, তার সঙ্গে সোডিয়াম পটাশিয়াম লেভেলের একটা রক্ত পরীক্ষা থাকে। ও হ্যাঁ, আরেকটা থাকে হচ্ছে ইউরিন টেস্ট।
আর একটা হচ্ছে ইসিজি, সেটা আপনি এনলিস্টেড হসপিটাল থেকেও করে নিতে পারেন এই টেস্টগুলো, অথবা আপনি প্রাইভেটেও করে নিতে পারেন। বাট প্রাইভেটে করালে কি আপনার এক্সট্রা টাকা খরচা হবে, হসপিটাল থেকে করালে আপনার এক্সট্রা টাকাটা খরচা হচ্ছে না। এক্সরের ক্ষেত্রে বলে রাখি, আপনার যদি শরীরে কোনো রকম প্লেট বসানো থাকে, অনেকের যেমন ফ্র্যাকচার হলে হাতে বা কাঁধে টাইটানিয়াম প্লেট বসানো থাকতে পারে, বা পাঁজরে, অনেকের আছে যাদের হার্টের সমস্যা, তাদের যদি পেসমেকার বসানো থাকে সেটা কিন্তু এক্সরে রিপোর্টে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। দ্বিতীয়ত চলে আসি আপনার চোখের পরীক্ষাতে। চোখের পরীক্ষাতে কিন্তু আপনাকে যে জিনিসগুলো দেখানো হবে দূর থেকে, আপনাকে বেশ কিছু নাম্বার দেখানো হবে, একটা বইয়ের মতো রয়েছে, বইটা পরপর উল্টানো হবে, তাকে সেখানে দুরকম রং দিয়ে বিন্দু বিন্দুর মধ্যে করে খুব অস্পষ্টভাবে কিছু নম্বর লেখা আছে। আপনাকে সেই নম্বরটা কিন্তু সঠিকভাবে বলতে হবে। কোনো রকমভাবে যদি আপনি চোখের টেস্টগুলো ফেল করে যান, তাহলে কিন্তু ডাক্তারবাবু আপনাকে কোনো রকমভাবে অমরনাথ যাত্রার জন্য অ্যালাউ করবেন না। এইবারে আপনি সমস্ত এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ফিল আপ করার পরেই তবে আপনি ট্রেনের টিকিটটা কাটুন। আমরা অনেককেই দেখেছি যারা আমাদের সঙ্গে মেডিকেল করাতে গিয়েছিলেন তার আগে ভাগে ট্রেনের টিকিট করিয়ে ফেলেছিলেন, কিন্তু এই যে ভিড়টা হয় মেডিকেল করানোর জন্য, প্লাস এই যে প্রোটোকলটা পেরোতে হয়, এই হ্যানা টেস্ট ট্যারা টেস্ট এত কিছুর ক্ষেত্রে অনেকে আটকে গিয়েছেন, এবং আটকে যাওয়ার ফলে কিন্তু তাদের মেডিকেলটা তারা ক্লিয়ার করতে পারেননি। তো আপনারা আগে মেডিকেল ক্লিয়ার করে নিন, করার পরে তারপরে আপনারা টিকিটটা কাটুন। এইবারে আসছি মেডিকেল যে সমস্ত টেস্ট প্রোটোকলগুলো আপনাকে দিয়েছিলেন, সেই প্রোটোকলগুলো কমপ্লিট করার পরে আপনাকে যেতে হবে হসপিটাল সুপারের কাছে। সেই হসপিটাল সুপারের কাছে যাওয়ার পর হসপিটাল সুপার আপনার যত পরীক্ষার কাগজপত্র বা ডাক্তার যা যা লিখে দিয়েছেন সমস্তটাই পড়বেন ডিটেলসে, আপনার সঙ্গে কথা বলবেন। কথা বলার পর যে অমরনাথ শ্রাইন বোর্ডের সার্টিফিকেটটা, এরকম একটা সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেটটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখছেন আমার এখানে ফটো লাগানো রয়েছে, এখানে লেখাই রয়েছে যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথ যাত্রা 2024। তো এখানে যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে আপনারা একটা ডাউনলোড করে নিতে পারবেন অমরনাথ শ্রাইন বোর্ড অ্যাপ থেকে। তো এখানে যে কন্ডিশনসগুলো রয়েছে, ব্রিদিংয়ের প্রবলেম, ব্লাড ডিসঅর্ডার, ব্লিডিং টেন্ডেন্সি, হার্টের সমস্যা, জয়েন্ট পেন্স, ডিসচার্জ ফ্রম ইয়ার, এপিলেপসি, অ্যাস্থমা, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, নার্ভাস ব্রেকডাউন, হিস্ট্রি অফ স্ট্রোক, প্যারালাইসিস ইত্যাদি প্রভৃতি যেই সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। কোনো একটা যদি আপনার থাকে পজিটিভ বেরোয় বা ক্রাইটেরিয়াতে আপনি আটকে যান, তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হবে না। আপনি যখনই এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে ফেলতে পারবেন তখন হসপিটাল সুপার আপনার এই ছবির ওপরে ভেরিফাই স্ট্যাম্প দিয়ে একটা সিগনেচার করে দেবেন। ব্যাস, আপনি পেয়ে গেলেন আপনার জ্যাকপট। এটাই হলো সে আসল জিনিস যেটা ছাড়া আপনি কোনো রকমভাবে পারমিটের জন্য অ্যালাউ করতে পারবেন না। পেয়ে গেলেন আপনি হেলথ সার্টিফিকেট। এবারে আপনি ইজিলি চলে যেতে পারেন আপনার নিয়ারেস্ট কোনো ব্যাংকে। সেখানেও কিন্তু এনলিস্টেড ব্যাংক আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে SBI ব্যাংক আছে, PNB ব্যাংক আছে, আর বোধহয় কাশ্মীর ব্যাংক আছে, জম্মু কাশ্মীর একটা ব্যাংক আছে। তো এই সমস্ত ব্যাংকগুলো থেকে আপনি একটু জেনে নেবেন যে কোন কোন ব্যাংকগুলো থেকে আপনি পারমিটটা অ্যাপ্লাই করতে পারেন। সেই ব্যাংকে আপনি এই হেলথ সার্টিফিকেটটা সাবমিট করে বা জেরক্স কপিটা সাবমিট করে ব্যাংকের যে সমস্ত মানুষজন এই দায়িত্বে রয়েছেন তাদেরকে বলে আপনি অনলাইনে ও ব্যাংক থেকে পারমিটটা অ্যাপ্লাই করে নিতে পারেন। অথবা আপনি বাড়িতে বসে অমরনাথ শ্রাইন বোর্ড যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। সেই অ্যাপের মধ্যে গিয়ে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াতে আপনাকে আধার নম্বর দিতে হবে এবং এইটাকে স্ক্যান করতে হবে, তার সঙ্গে স্ক্যান করতে হবে আপনার এই ফটোটাকে, তার সঙ্গে অবশ্যই স্ক্যান করতে হবে আপনার আধার কার্ডের ছবিটাকে, স্ক্যান করে সাবমিট করতে হবে এবং তার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরে আপনাকে ওখানে ওটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর
অমরনাথ শ্রাইন বোর্ড থেকে 1 থেকে 3 দিন সময় লাগে আপনার এই সার্টিফিকেট সহ সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে। ভেরিফাই করার পর ওরা আপনার নাম্বারে একটা SMS দিয়ে দেবে, একটা 24 ঘন্টার সময় দেওয়া হয় এবং যাত্রা পারমিটের জন্য 150 টাকা মাত্র আপনাকে দিতে হয়, ওখানে পে করতে হয়। সেই 150 টাকাটা দিয়ে আপনি অনলাইনে বাকি ক্রাইটেরিয়াগুলো বাকি যে টাকাটা আছে সেটা দেওয়ার পর আপনাকে ওই একটা স্ক্রিনশট ওখানে সাবমিট করতে হবে যে আপনি টাকাটা পাঠিয়েছেন। সেটা সাবমিট করার পর আপনি আপনার পারমিটটা ডাউনলোড করতে পারবেন। তো এটা হলো যাত্রা পারমিট, আপনি দেখতে পাচ্ছেন যেটা আমি বার করেছি অমরনাথ শ্রাইন বোর্ড থেকে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার ছবি রয়েছে, এখানে অমরনাথ শ্রাইন বোর্ডের স্ট্যাম্প রয়েছে। আপনি কোথা দিয়ে যাবেন এইখানে একটুখানি বলে রাখি, এই যে পারমিটটা আপনি বার করবেন, আপনি কোন জায়গা দিয়ে উঠবেন মানে কোন ওয়ে দিয়ে উঠবেন, দুটো ওয়ে ওখানে আছে, একটা বালতাল দিয়ে ওঠার আর একটা হচ্ছে পেহেলগাঁও দিয়ে ওঠার। তো আপনাকে স্লটটা কিন্তু চেক করতে হবে। এখানে সবথেকে মুশকিল হলো আমরা যে সমস্যাটার মধ্যে পড়েছিলাম, আমাদের মেডিকেল করতে গিয়ে এতটাই হ্যাপা পোয়াতে হয়েছে, এতটাই ভিড়ের সম্মুখীন হতে হয়েছে যে আমাদের এই সার্টিফিকেটটা হেলথ সার্টিফিকেটটা পেতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। এবং ততক্ষণে আমাদের যে দিনটা আমরা ঠিক করেছিলাম যে এই দিনটাতে আমরা হাঁটা শুরু করব, তো সেই দিনে সমস্ত স্লটগুলোই কিন্তু ফিল আপ হয়ে গিয়েছিল। আর আমাদের নিয়ারেস্ট যত ব্যাংক ছিল সেই ব্যাংকের যে কটা স্লট তাদের আর কি অধীনে ছিল সমস্ত স্লটগুলোই কিন্তু বুক হয়ে গিয়েছিল। যার জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের নির্দিষ্ট একটা ডেট, যে ডেটে আমরা স্লট পেয়েছি সেই ডেটে আমি স্লট বুক করেছি। এবং এইখানে এই আমি কত তারিখে ডাউনলোড করছি সেটা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে এবং কোন রুট দিয়ে আমি যাচ্ছি। যেমন আমি পেহেলগাঁও রুট দিয়ে যাচ্ছি, পেহেলগাঁও চন্দনবাড়ি হয়ে যাব, তো আমাকে ওই পেহেলগাঁওতে গিয়ে আমাকে রিপোর্টিং করতে হবে, এখানে একটা রিপোর্টিংয়ের ব্যাপার আছে। আর যারা বালতালের রুট ঠিক করছেন তারা বালতালের ওই নির্দিষ্ট যে ক্যাম্প আছে আর্মি ক্যাম্প, সেই আর্মি ক্যাম্পে গিয়ে আপনাদেরকে রিপোর্টিং করতে হবে। সেইখানে আপনার এই একটা করে কপি কেটে নেওয়া হবে এবং বাদবাকি দুটো আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনি পরপর যেই ডেস্টিনেশনে নাইট স্টে করবেন এবং যেই গেট আপনার পড়বে, যেমন পেহেলগাঁও দিয়ে গেলে আমার ফার্স্ট গেট পড়বে শেষনাগে, যেমন আরেকবার আমার সব কিছু চেকিং হবে, সেখানে আমার এই আরেকটা পারমিট নিয়ে নেবে ওরা। এবং থার্ড চেকিং হবে আমার পঞ্চতারানিতে, সেই পঞ্চতারানিতে আমার আরেকটা পারমিট ওরা নিয়ে নেবে। এবং অবশ্যই আমি যখনই চেক ইন করবো আমাকে কিন্তু একটা RTI কার্ড ওরা দেবে, যে কার্ডের মাধ্যমে অমরনাথ শ্রাইন বোর্ড এবং আমাদের সেনা জওয়ানরা প্রত্যেকটা তীর্থযাত্রীকে ট্র্যাক করতে থাকেন যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় এবং কোনো বিপদে যাতে আমরা না পড়ি। এছাড়াও আরও অনেক রকম বিপদ আছে, যেমন ভীষণ সেন্সিটিভ অমরনাথ যাত্রাটা আপনারা প্রত্যেকেই জানেন। অলরেডি 11 বার অমরনাথ যাত্রায় কিন্তু জঙ্গি হামলা হয়ে গিয়েছে, যার জন্যই বিশেষভাবে কড়াকড়ি এই বছর থেকে করা হয়েছে। এবং এই বছর একটু সেন্সিটিভই রয়েছে, অমরনাথ যাত্রার প্রত্যেকটা রাস্তাকে একদম কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং এর আগেও অমরনাথ যাত্রায় বহু তীর্থযাত্রী তাদের শারীরিক কন্ডিশন খারাপ থাকার জন্য কিন্তু প্রাণ হারিয়েছেন এবং সেই কারণে কিন্তু এইবারে হেলথের ক্ষেত্রে ভীষণভাবে কড়াকড়ি করে দেওয়া হয়েছে। আমি এমনও দেখেছি যদি কোনো মানুষের মানে আমার থেকেও ছোট তারা বয়সী সেই মেয়েটির কোলেস্টেরল লেভেল 1 কি 2% বেশি ছিল বলে কিন্তু সে হেলথ সার্টিফিকেট পায়নি, ডাইরেক্ট সুপারের ঘর থেকে সে কান্নাকাটি করতে করতে বেরিয়ে এসেছে। এবং আরেকটি দাদাকে আমি দেখেছি যিনি এই চোখের টেস্টে শুধুমাত্র সংখ্যাটা পড়তে উনি ভুল করেছেন বা হকচকিয়ে গেছেন, উনি যেটা বললেন আমি ঘাবড়ে গিয়েছিলাম, তো ঘাবড়ে গিয়েছিলেন বলে কিন্তু ডাক্তারবাবু ওনাকে পরিষ্কার লিখে দিয়েছিলেন কালার ব্লাইন্ড, যার জন্য কিন্তু সুপার দেখেনি। এবং আপনার এই প্রত্যেকটা ডাক্তার কী লিখছেন, আপনার প্রত্যেকটা রিপোর্ট সব কিছু কিন্তু হসপিটাল সুপার খুঁটিয়ে চেক করে। তো এই হচ্ছে অমরনাথ যাত্রার ক্রাইটেরিয়া। তো আমি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম যাতে আগামী দিনে আপনারা যারা অমরনাথ যাত্রায় যাবেন তারা কোনোরকমভাবেই সেই বিপদের বা অবস্থার সম্মুখীন যাতে না হন, তার জন্য এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। আশা করছি আপনাদের সবার এইটা হেল্প হবে একটু হলেও। আমার মৌমিতা খেতে ব্যস্ত, কম খাও, হাঁটতে হবে, দেখ খাচ্ছে দেখ। মেলোডিকে যে ডাক্তারি দেখেছে সবাই প্রশ্ন করেছে এই বাচ্চা মেয়েদেরকে কি অ্যালাউ করবে অমরনাথে? আচ্ছা, এই কাকিমার 5 বার হয়ে গেছে অমরনাথ, তো কাকিমার এখনো ট্রেনের টিকিট বুক হয়নি। আমাদের ট্রেনের টিকিট আমরা প্রথমবার গেছি হিমগিরিতে বসে
2.5 দিন বসে গেছি। ওরে বাপরে, প্রথম বছর। চলো সবার সঙ্গে দেখা হবে। আর ক্রেডিট গোস টু হিমাদ্রি শেখর ঘোষ, সব কিছুতে হিমাদ্রি শেখর ঘোষ ছিল বলেই। এবং ও ডে 1-এ মানি ব্যাগ হারিয়েছিল আউটডোরে এসে, ঠিক আছে, আজকে লাস্ট ডেতে সেই মানি ব্যাগ ও ফিরে পেল সম্পূর্ণ অক্ষত অবস্থায়, একটা টাকা পয়সা এদিক ওদিক হয়নি। এটাও এই তো আমাদের রাজবাড়ির আউটডোরে। এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে বলে আমার মনে হলো, যার জন্য আমি ভিডিওটা করলাম, যাতে আমার মতো আপনারা আর সমস্যার সম্মুখীন না হন। তাই এখনও সময় আছে, এখনও আপনারা স্লট বুক করতে পারেন। অগস্টের এখনও বোধহয় 20 তারিখ স্লটগুলো ফাঁকা আছে আমি যা দেখলাম অ্যাপসে গিয়ে। তো আপনারা ঝটপট যারা যেতে চান, যাদের এখনও চিন্তাভাবনা করছে যাব কি যাব না, তাদেরকে আমি বলবো, বাবা যখন মনে আপনার একবার ঢুকিয়েছে যে আপনি যেতে চাইছেন, ঝটপট কালকেই যান, গিয়ে আপনি মেডিকেলটা করে ফেলুন, করে স্লট বুক করুন, চলে আসুন বাবার দর্শন করতে। কারণ সব তীর্থর মতো এই তীর্থটা কিন্তু অত সোজা না, অনেক হ্যাপা রয়েছে মেডিকেল ক্রাইটেরিয়া ফুলফিল করতে বা মেডিকেল পাস আউট হতে। এক্ষেত্রে একটা বড় পরীক্ষাই বলবো আমি এক্ষেত্রে, এবং তার থেকে বড় চ্যালেঞ্জ রয়েছে যে হেঁটে যাওয়া। এবং ভিডিওর শেষে আপনাদের সবার কাছে আমি হাত জোর করে এইটুকু শুধু অনুরোধ করছি যে প্লিজ আপনারা কেউ কোনো অবলা পশুর পিঠে চড়ে যাবেন না। কারণ আপনি যাচ্ছেন তীর্থ করতে, আপনার 2 পায়ের জোরে আপনি তীর্থ করতে যান, কোনো অবলা পশুকে কষ্ট দিয়ে সেটা আপনার কোনো তীর্থের পুণ্য আপনি পাবেন না। পুণ্যটা নিয়ে যাবে সে অবলা পশুটা, আপনি কিন্তু মাথায় করে পাপের বোঝা নিয়ে আসবেন। সেই বেচারা পশুটা হয়তো কোনো না কোনো কর্মফলে পশু হয়ে জন্মেছে, এবং কোনো না কোনো কর্মফলে সে পিঠে করে অত ভারী আপনাকে এবং আপনার লাগেজপত্রকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে আমরা মানুষ হয়ে জন্মেছে, আমরা শ্রেষ্ঠ প্রাণী, মান আর হুঁশ আছে আমাদের। তাই বলবো 2 হাঁটুতে জোর থাকতে থাকতে আপনারা এই সমস্ত দুর্গম তীর্থযাত্রাগুলো করে আসুন নিজের পায়ের জোরে, অথবা একটু সেভিংস করে হেলিকপ্টারে করে যান। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় বাবা অমরনাথ।